সবাইকে স্বাগত বদ্রীনাথ ধামে। উত্তরাখণ্ডের ছোট 4 ধাম যাত্রার একটি ধাম বদ্রীনাথ ধাম। এই বদ্রীনাথ ধাম বছরের 6 মাস বন্ধ থাকে আর 6 মাসের জন্য এই মন্দির খোলা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই বদ্রীনাথ ধামে কি করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, মন্দির কিভাবে দর্শন করবেন, বদ্রীনাথ ধামের আর কি কি ঘোরার জায়গা আছে, সম্পূর্ণ বিস্তারিতই আপনাদের জানাবো। ভিডিও লাস্ট অবধি জুড়ে থাকুন, আপনারা সবকিছুই ডিটেলসে জানতে পারবেন। বদ্রীনাথে একটা কথা আছে, জোয়ায়ে বদ্রী ওনায়ে উদ্রি, অর্থাৎ যে মানুষ এই পবিত্র বদ্রীনাথের একবার দর্শন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে, অথবা পাপ পুণ্যের এই চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা এই মন্দির দর্শন করার পরেই পূর্ণ হয়। এই পুণ্যভূমি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নর এবং নারায়ণের তপভূমি, অর্থাৎ ভগবান বিষ্ণুর আগের জন্মের অর্জুন এবং নারায়ণ অর্থাৎ কৃষ্ণের অবতারের রূপে জন্মগ্রহণ করে। বদ্রীনাথের যাত্রা শুরু হয় প্রধানত হরিদ্বার থেকে। হরিদ্বার পরে ঋষিকেশ, দেবপ্রয়াগ, সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং যোশীমঠ পেরিয়ে পৌঁছাতে হবে বদ্রীনাথ মন্দিরে। কিন্তু আমাদের যাত্রাটা ছিল একটু আলাদা। আমরা যাত্রা শুরু করেছিলাম সীতাপুর বাস স্ট্যান্ড থেকে। সীতাপুর থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 218 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 7.5 ঘন্টা কেটে গেল আমাদের বাসে। সন্ধ্যার সময় এসে পৌঁছালাম বদ্রীনাথে। বাস স্ট্যান্ডের পাশেই নিয়ে নিলাম একটি আশ্রম থাকার জন্য। দেখুন, এটা হচ্ছে রুম একদম বাস স্ট্যান্ডের সামনে। আমরা 6 জন, এই 5টা খাট রয়েছে, 6 জনে এখানে ঘুমাবো। পার পার্সন এখানে নিল আমাদের মাত্র 350 টাকা করে। এখানে এসেই আমাদের সবার প্রথম ইচ্ছা হলো বাবা বদ্রী বিশালের দর্শন করার। তাই আমরা সবাই আঁকপাঁচ না ভেবেই সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম বাবা বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় প্রচুর ভিড় আছে। এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই আমরা মন্দিরে ঢুকতে পারবো, কারণ এই রেজিস্ট্রেশন যদি টোকেন না নেওয়া হতো তাহলে মন্দিরে ঢোকা যাবে না। তাই আপনারা যখন এই মন্দিরে আসবেন আগে থেকে বাড়িতে অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন আর এইখানে এসে টোকেন নিয়ে নেবেন। সেটা আমাদের কেদারনাথ মন্দিরে যাওয়ার আগেও টোকেন করতে হবে, এই বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার আগেও কিন্তু এরকম টোকেন করে নিতে হবে। ভাইয়া কিতনে কিতনে करके डाली है आपके पास? मेरे को भैया 100 रुपये का है, 150 का है, 250 का है। 100 रुपये का, 150 का, 250 का, ये फिक्स है ना? सभी दुकान में एक ही है? सभी दुकान में एक ही रेट मिलेगा भैया। अब सब तो शुरू दिन है, लास्ट रहता तो चलो भाई आज ही तो कपट खुला है ना বদ্রীনাথ জি কা। আমি এরকম দুটো পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আমি বলবো আপনারাও যদি আসেন এরকম নিয়ে নিন আর ভগবানের দর্শন করে যান। गुरुजी ये क्या हो रहा है? चंदन तिलक के लिए ना, তিলকের জন্য চন্দন বাটা হচ্ছে। হলদি আর কেশর চন্দন, হলদি কেশর চন্দন, মানে এটা হলদি কেশর আর চন্দন রয়েছে, গুরুজি এখানে করছে। ये वाला तपतकुंड ही पानी है ना? এখানে চন্দন করা হচ্ছে আর আমরা কিন্তু এই তপতকুণ্ডের এখান থেকে শুদ্ধ হয়ে মনকে শুদ্ধ করে দেহকে পবিত্র করে আমরা যাচ্ছি বাবা বদ্রীনাথের ওখানে পুজো দিতে। আমি এখন রয়েছি আমাদের সারা বিশ্বের 4টি ধামের মধ্যে একটি ধাম বদ্রীনাথ ধামে। नारायण नारायण हरि हरि तेरी लीला सबसे न्यारी। এটা বদ্রীনাথ মন্দিরের মধ্যে এখন পুরো মধ্যেকার ভিউ। প্রচুর লোক এসছে বা প্রচুর দর্শনার্থী এখানে এসছে। আর এখানে বিভিন্ন মন্দির রয়েছে যেখানে পুজো দিতে পারবেন আপনারা। प्रभु आपकी जय, प्रभु आप। মন্দিরে পুজো দেওয়ার পরে এবার আমাদের সময় পেট পুজো করার। সামনেই দেখেছি অনেক ভান্ডারা রয়েছে, সেই ভান্ডারার থেকেই আজকের রাতের খাবারটা খেয়ে নেব। চাউমিন দিচ্ছে, ফল প্রসাদ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে এখানে। এরকম সন্ধ্যার সময় অনেক জায়গায় ভান্ডারা চলে। প্রসাদের জন্য
এদিকে রয়েছে চাউমিন, শসা, এদিকে আছে ইডলি। না এটা ধোসা, ये ধোসা है ना भैया, ये ধোসা है। মানে এখানে দেখুন এরকম ভান্ডারা দেয়, মানে কোনো খাবারের কোনো টেনশনই নেই এই বদ্রীনাথের টেম্পলে। এখানে রাতের খাবারটা আমরা এখান দিয়েই সেরে নেব। ভাইয়া ये क्या हो रहा है? केसर बादाम दूध है, आयुर्वेदिक जड़ी बूटी वाला। केसर बादाम दूध है। खांसी जुकाम बुखार नजला वजला सब दूर हो जाता है। अच्छा ये कितने करके गिलास? ये 70 है, 70 है, 50 है। प्रसाद के रूप में चलता है बद्रीनाथ। अच्छा 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 बाबा बद्रीनाथ का प्रसाद है। अच्छा अच्छा, बाबा भोलेनाथ का प्रसाद है। में भी केसर डलेगा, काजू किशमिश छुआरा पिस्ता इलायची इलायची पूरा डालेगा। रजनीगंधा सब डलेगा। আচ্ছা দেখুন এরকম এখানে এক রকমের লস্যি টাইপের বাবার প্রসাদ বলছে, এরকম কিন্তু বিক্রি হচ্ছে। এদিকে এইদিকে রয়েছে খাবারের দোকান, মানে ব্রেকফাস্ট করা যাবে। আবার এইদিকে ভান্ডারা দিচ্ছে, এবং এখানে ভান্ডারা চলছে। কথিত আছে এই বদ্রীনাথের এখানে কিন্তু প্রথমে থাকতেন ভগবান শিব আর মা পার্বতী, তারা এখানে বসত করতেন। তখন এই বিষ্ণুদেব এখানে এসে তাদের ঘরের নক করে, যে কোনো একটা বাচ্চা কান্না করতে করতে এসছে, তখন দেবাদিদেব মহাদেব দরজা খোলেন, বা হয়তো মাতা দরজা খোলেন, তখন বিষ্ণুদেব ঘরের মধ্যে ঢোকেন। বিষ্ণুদেব যখন ঘরের মধ্যে আসেন তখন তাকে ঘরের মধ্যে রেখে দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী যান বাইরে। বাইরে যাওয়ার সময় বিষ্ণুদেব কিন্তু তখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে যখন মাতা পার্বতী আর দেবাদিদেব মহাদেব এখানে আসেন, দরজা অনেকবার নক করেন, তখন ভগবান বিষ্ণু কিন্তু ঘরের দরজা খোলেননি। আর তখন থেকেই বিষ্ণুদেব এখানে বসত করেন। আর যেহেতু ঘরের দরজা খোলেননি, এখান থেকে মাতা পার্বতী আর দেবাদিদেব মহাদেব চলে যান হিমালয়ের সেই কেদারনাথে। তো এখানটায় যেহেতু প্রচুর ঠান্ডা, মানে এই পাহাড়ের পাশেই পিছনের পাহাড়টাই রয়েছে তুষার শৃঙ্গ, মানে এখানে বরফে ঘেরা থাকে, বরফে ঢাকা সবসময় থাকে। তো সেই তুষার শৃঙ্গের ঠান্ডার থেকে বাঁচার জন্য বিষ্ণুদেবের স্ত্রী মানে মাতা লক্ষ্মী এখানে একটি বেরি গাছ রোপণ করেছিলেন। বেরি গাছ থেকেই এই জায়গাটির নাম হয় বদ্রীনাথ। মানে যেহেতু সকালের সময় এখানে প্রচুর লোকের ভিড় আছে, আর এখানে একটা রয়েছে তপতকুণ্ড, এদিকে সামনে এখানে তপতকুণ্ড আছে। আর এই পাশটায় এই দিক দিয়ে বয়ে গেছে অলকনন্দা রিভার, এইদিকেই রয়েছে তপতকুণ্ড। দেখুন এখানেও কুণ্ডের থেকে স্নান করা যায়। আর সামনে আমি নিয়ে যাচ্ছি যেখানে, ওখানটাও রয়েছে আর একটি জলাশয়, মানে এই একই তপতকুণ্ডের জল এখানে আসে। মনে করা হয় এই তপতকুণ্ডে স্নান করলে বা স্নান করে যদি বাবা বদ্রীনাথ বিশালে এখানে পুজো দেওয়া হয়, তাহলে সমস্ত পাপ মোচন হয়ে যায়। এইদিকে ছেলেরা স্নান করতে পারবে তপতকুণ্ডে, আর এই তপতকুণ্ডে মেয়েরা স্নান করতে পারবে, মানে এই দিকটায়। আর এখানে অনেকে স্নান করছেও এখন। অষ্টম শতাব্দীতে মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেন। তিনি অলকনন্দা নদী থেকে একটি শালিগ্রাম পাথরের মূর্তি উদ্ধার করেন এবং সেই মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথ মন্দিরটি গারোয়ালি শৈলীতে নির্মিত, রঙিন কাঠের কাজ এবং সোনালী গম্বুজ এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। এখানে দেবতা হলেন শালিগ্রাম পাথরের তৈরি বদ্রীনারায়ণ। এই বদ্রীনাথ মন্দিরকে কিন্তু মোক্ষের দ্বার বলা হয়। মনে করা হয় এই বদ্রীনাথ মন্দির জীবনে একবার দর্শন করলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্তি লাভ হবে। তার জন্য কিন্তু সবাই এখানে বাবা বদ্রীনাথ, বাবা বদ্রী বিশালের দর্শন করতে আসে। মন্দির থেকে বেরোনোর পরে এখানটায় প্রচুর দোকান রয়েছে। বাড়িতে কিছু কিছু জিনিস নিয়ে যাবেন যদি আপনারা বদ্রী বিশাল এখান থেকে প্রসাদ নিতে চান, বা এখানের মূর্তি বা এখানের যে ছোটো ছোটো যে ফটোগুলো রয়েছে, ফটো নিতে চান এখান থেকে নিতে পারেন। অনেক জায়গায় রয়েছে, দেখুন অনেক ফটো রয়েছে। আর এই মালাও নিয়ে যেতে পারেন, এখানে রুদ্রাক্ষের মালা রয়েছে, অনেক রকমের মালা। ভাই এই শিবলিঙ্গ কিনতে কারকে 450 450 টাকা এই শিবলিঙ্গ। এখানে বিভিন্ন দামের রয়েছে, এদিকেও আসে। এইগুলো কিন্তু নিতে পারেন এখান থেকে। ভাই কিতনে কারকে 30 রুপিয়ে, 30 টাকা করে। সকালে মন্দির দর্শন করার পরে আমরা দর্শন করতে গেলাম ইন্ডিয়ার শেষ গ্রাম বা প্রথম গ্রাম
মানাগ্রাম, যেখান থেকে পঞ্চপাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এখানেই রয়েছে ব্যাস গুহা, গণেশ গুহা, সরস্বতী নদী, যে নদী শুধু এই মানাগ্রামে দেখা যায়, তারপরে পাতাল দিয়ে প্রবাহিত হয়। চলুন এবার আমরা ঘুরে দেখি আমাদের ইন্ডিয়ার শেষ গ্রাম মানাগ্রাম। আপনারা তো অনেকেই দেখেছেন মানা গ্রামের অন্য দৃশ্য, আপনাদের আমি দেখাবো মানা গ্রামের ভিতরের ভিউ। মানা গ্রামটাকে কেমন লাগে, খুব সুন্দর গ্রামটা। যেমন এখানটায় বেশ পাথরের দেওয়াল দেওয়া ঘর রয়েছে, এদিকটায় পাহাড়ের ভিউ। এখানে আসলে আপনি এই গ্রামের মধ্যে গ্রামের কালচারকে দেখতে পারবেন। এরকম ঘর, তাদের মাঝখানে রয়েছে একটা ছোট্ট মন্দির, কেদারনাথ বাবার স্টাইলেই একটা মন্দির রয়েছে এখানে, সুন্দর মন্দির। এইখানটা এই মানা গ্রামের মধ্যে কত সুন্দর এঁকেছে বলুন তো আর্টগুলো। এখানটা এসে রাস্তা দুভাগে বিভক্ত হয়ে গেছে। দুভাগের মধ্যে দেখুন এই দিকে রয়েছে, এই যে রাস্তাটা গেছে বাদিকে, এখানে রয়েছে ভীমপুল আর সরস্বতী ধাম, মানে সরস্বতী রিভার এদিকে। এই দিকে যেটা রয়েছে এই দিকটায় রয়েছে গণেশ গুহা আর হচ্ছে ব্যাস গুহা। গণেশ গুহা আর ব্যাস গুহার ওখানে গিয়ে আপনাদের আমি জানাবো এখানের পৌরাণিক কাহিনী। দেখুন এটাই গণেশ গুহা, মানে গণেশ গুম্ফা বলা হয়। দেখুন এই যে গুহা, এখানে বসে কিন্তু গণেশজি মহাভারত রচনা করেছিলেন, মানে মহাভারত লিখেছিলেন। ব্যাসজি উপরে বসে বলতেন, উপরে রয়েছে ব্যাস গুহা আর তার নিচে রয়েছে গণেশ গুহা। আমি এখন রয়েছি ব্যাস গুহার একদম পাশে, আমার এই পাথরটার নিচেই কিন্তু ব্যাস গুহা, যেখানে মহর্ষি বেদ ব্যাস এখানে বসে মহাভারত রচনা করেছিলেন, মানে তিনি বলেছিলেন। আর গণেশ গুহা দেখালাম নিচে, ওখানে বসে গণেশজি মহাভারত লিখেছিলেন। গণেশজি কিন্তু বলেছিল মহর্ষি বেদব্যাসকে সে একটানা লিখবে, এবং মহর্ষি বেদব্যাস বলেছিলেন কোনো শ্লোক যেন বাদ না যায়। তাই মহাভারতের কিছু শ্লোক রয়েছে যেটা আমাদের বুঝতে অনেকটা টাইম লাগে। আর এখানের পাশেই রয়েছে সরস্বতী নদী। যখন মহর্ষি বেদব্যাস বলছিলেন মহাভারতের কাহিনীগুলি, তখন গণেশজি ওখানে বসে লিখছিলেন। যেহেতু অনেকটা দূরে, তার জন্য গণেশজির শুনতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ পাশেই সরস্বতী নদী খুব তীব্র বেগে বা খুব গর্জনের সহিত চলছিল। তখন গণেশজি সরস্বতী নদীকে বলেছিল একটু থেমে, মানে একটু আস্তে যেতে। তখন সরস্বতী মাতা তার কথা না শুনে তিনি কিন্তু তার প্রবল বেগেই যেতে শুরু করে, বা তার প্রবল বেগেই যেতে থাকে। তখন গণেশজি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে সবাই এই মানা গ্রামেই দেখতে পাবে, আর কোথাও দেখতে পারবে না। তাই সরস্বতী নদী মানা গ্রামে দেখা দিয়ে পাতালের মধ্যে দিয়ে চলে যায়। তাই যেখানে কুম্ভমেলা হয় সেখানে 3টে নদী থাকে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তো সরস্বতী নদী কিন্তু সবসময় বলে পাতাল দিয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু বলা হয় যে সরস্বতী নদী পাতালে থাকে। আর দেখুন এটাই হচ্ছে ভীমপুল, যেখানে সবাই এখন দাঁড়িয়ে রয়েছে। এই নদীকে ক্রস করার জন্য সেই যখন দ্রৌপদী যাচ্ছিল স্বর্গে, তখন এই নদীকে ক্রস করতে পারছিল না। ভীম একটা বড় পাথর রেখেছিল নদীর উপরে, সেই পাথরটাই কিন্তু এটাই সেই ভীমপুল। আজকে ভিডিওতে আমি আপনাদের পুরো বদ্রীনাথ মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য দিলাম, প্রাচীনের কাহিনী কি রয়েছে, কেন বদ্রীনাথ নামটা এসছে, বদ্রীনাথ মানে মেইন বিষ্ণু মহারাজ এখানে ছিলেন কিনা, কেমনভাবে তিনি এসছেন, এই সম্পূর্ণটাই জানালাম আমার এই আজকের ভিডিওতে। তো আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার কমেন্টে লিখবেন জয় বাবা বদ্রী বিশাল। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।